ট্রেনে, বাসে থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে বন্ধুরা যেখানেই যাই শেষ ২ মাস ধরে একটাই আলোচনা এসআইআর এ কত নাম বাদ যাবে। মানে এই আলোচনা শুনতে তো মানে আমার তো কান ঝালাপালা, আপনাদেরও হয়েছে কিনা জানি না। লোকে বিভিন্ন অঙ্ক দিচ্ছে। কেউ বলছে ১ কোটি, কেউ বলছে ১.৫ কোটি, কেউ বলছে ৫০ লাখ, যাই হোক ৫৮ লাখ ইতিমধ্যে বাদ হয়ে গেছে। সেইটা নিয়ে প্রতিবেদন এই শর্টস ভিডিওটা যে এসআইআর এ মোট কত নাম বাদ আপাতত যাচ্ছে। ১৪ তারিখ পর্যন্ত শুনানি শেষ, অর্থাৎ নতুন করে আর শুনানি হবে না। তো এখন অবধি অঙ্কটা কোথায় দাঁড়িয়ে আছে? একটা কথা বলে দিই, প্রায় ৫০ দিন ধরে প্রায় ১,২৩,০০,০০০ মানুষকে শুনানি কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা ডেটা অনুযায়ী বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন সূত্র মারফত যা জানা গেছে, এই ১,২৩,০০,০০০ মানুষের মধ্যে ৪,৯৮,০০০ মানুষ উপস্থিতি হননি। অথচ এরা ১.৫ মাস আগে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। ৫ লাখ কিন্তু অ্যামাউন্টটা কম না। ৫ লক্ষ মানুষ, বুঝতে পারছেন? জাস্ট ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, তারা উপস্থিতি হয়নি। এদের নাম পুরো বাদ যাচ্ছে। ৪,৯৮,০০০। এর পাশাপাশি ১,৬৩,০০০ লোকের নামও বাদ যাচ্ছে। এরা কোনো মানে সঠিক ডকুমেন্ট দেখাতে পারেনি বা লিঙ্কেজ দেখাতে পারেনি। অর্থাৎ মোট নাম বাদ যাচ্ছে হচ্ছে ৬৪,৬১,০০০। ডিসেম্বর মাসে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল ওখানে ৫৮ লাখ নাম বাদ গেছিল। সেই ৫৮ লাখের সঙ্গে এই যে অ্যামাউন্টগুলো বললাম এগুলো যোগ হয়ে মোট ৬৪,৬১,০০০ নাম বাতিল যাচ্ছে। তবে এই সংখ্যাটা আরও মানে বাড়তে পারে। তার কারণ ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা জটিলতা দেখা গেছে। এর সঙ্গে বিভিন্ন যে মানে ডকুমেন্ট আপলোড হচ্ছে সেখানেও অনেক সমস্যা দেখা গেছে। ফলে আরও কিছু নাম বাদ যাবে। এবার এই অঙ্কটা কতটা দাঁড়ায় সেই দিকে তো আমাদের নজর থাকবে। ২৮ তারিখ যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বের হবে সেখানে কিন্তু সঠিক তথ্য আমরা জানতে পারবো। আমাদের এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার।